কাছে বললেন, প্রভু আপনি মানুষদের জন্য যে জান্নাত বানাইছেন, মানুষের জন্য যে জান্নাত বানাইছেন, এত সুন্দর জান্নাত, আল্লাহ আমি ওই জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আমি পুরা জান্নাতটা একদিক থেকে গিয়ে অপর প্রান্ত থেকে ঘুরে দেখব। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল সম্ভব না, সুবহানাল্লাহ, সম্ভব না, পুরা জান্নাত তুমি দেখতে পাবে না, সম্ভব না, ঘুরে ঘুরে শেষ করতে পারবে না। যেখানে আল্লাহ না বলছে ওখানে কি সম্ভব? বলেন, যেখানে মালিক না করেছে ওই জায়গায় কি পুরাটা ঘুরে দেখা সম্ভব? ভাই আল্লাহ তাও আমি একটু ট্রাই করে দেখব, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই মানুষের জন্য যে জান্নাতটা বানাইছেন। আল্লাহ কয় ঠিক আছে যাও। জিবরাইল ফেরেশতা বলেন, নবী গো আমি জান্নাতের এক কোণা থেকে এক প্রান্ত থেকে আল্লাহ পাক যে আমাকে 600 নূরের ডানা দিয়েছেন, এই ডানা মিলে আমি উড়াল দিয়েছি। উড়তে উড়তে এমন একটা জায়গায় গিয়ে বসলাম যে ওই জায়গায় যাওয়ার পরে আমার শরীর আর চলে না, আমার বডি আর কাজ করতেছে না, আমার গায়ে আর শক্তি নাই, আমি আর উড়তে পারি না, আমি আর সামনের দিকে যেতে পারি না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলছেন সম্ভব না, তাই কি সম্ভব? না না সম্ভব না। তবে আমি ট্রাই করে দেখলাম, আমার এই যে 600 নূরের ডানা দিয়েছিলেন, আমি আমার এই 600 নূরের পাখা দিয়ে উড়ে উড়ে এত গতি দিয়েছেন, ওই গতি দিয়ে উড়ে আমি কতদূর পর্যন্ত আসতে পারি এটা পরীক্ষা করার জন্য আমি এই পর্যন্ত আসছি। তবে মালিক আপনি বলেন, আল্লাহ আমি উড়ে উড়ে কোন পর্যন্ত আসলাম? কিতাবের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরে 100 বছর না, 200 বছর না, 70,000 বছর পর্যন্ত জিবরাইল ফেরেশতা উড়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর উড়ে আসছেন। যারা 1 সেকেন্ড সময় লাগলো না সিদরাতুল মুনতাহা থেকে কূপের নিচে পৌঁছতে 70,000 বছর উড়ে এসেছেন। তাহলে কি অল্প একটু জায়গা উড়েছেন? আল্লাহকে ডেকে বলে, মালিক কি পরিমাণ, কতটুকু জায়গা আমি উড়ে আসলাম? আপনি বলেন, আল্লাহ ডাকবে, জিবরাইল তুমি শুরু থেকে যেই জায়গায় তুমি বসে আছো এই পর্যন্ত কয়টা খুঁটি অতিক্রম করেছো? জিবরাইল বলেন, আল্লাহ আমি শুরু থেকে এই পর্যন্ত মাত্র 2টো খুঁটি অতিক্রম করেছি। 70,000 বছর উড়ে 2টো খুঁটি জান্নাতের অতিক্রম করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার নেককার বান্দা বান্দীদের জন্য যেই জান্নাত আমি রেখে দিয়েছি 70,000 বছর উড়ে 2টো খুঁটি তুমি অতিক্রম করেছ। এইরকম একটা না, 2টা না, 3টা না, আরো হাজার হাজার অসংখ্য খুঁটি আরো সামনে রয়েছে। সুবহানাল্লাহ। 70,000 বছর উড়ে মাত্র 2টি খুঁটি অতিক্রম করলেন, আরো হাজার খুঁটি সামনে আছে। জান্নাতটা ছোট হবে? বলেন ছোট হবে? না না, এই জান্নাতে যেতে কে রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই জান্নাতে যেতে কি সবাই রাজি কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন আমিন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় একটু সুখে শান্তিতে থাকার জন্য তোমার 60 বছরের জিন্দেগি 50 বছর 40 বছর প্রবাস জীবনে কাটায় শেষ দিন বিসর্জন দিলাস দুনিয়ায় একটু সুখে থাকার জন্য। কিন্তু আমি মালিক এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলাম,
টাকা কামাইছো, পয়সা করছো, বিঘায় বিঘায় জমি কিনছো, বিল্ডিং করছো, ওই বিল্ডিং এ পৌঁছাবার মতো ক্ষমতাও আমি অনেকেরই দেই না। এই প্রবাস থেকে কেউ গাড়িতে আসে, কেউ প্লেনে আসে, আর কাউরে আমি কফিনে করে বাংলাদেশে পাঠাই, ঠিক না? এই জন্য দুনিয়ার শান্তি শান্তি না। আল্লাহ বলেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যারা নাকি ওই জান্নাতের তুলনা, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত নিয়ামত করব, এই জান্নাতের ভিতরে কষ্ট বলতে কোনো শব্দ থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওই জান্নাতের ভিতরে ধোঁকা থাকবে না, মিথ্যা থাকবে না, কষ্ট বলতে কিছু থাকবে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা যারা ওই জান্নাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ায় সব কিছু মনে করো, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, তাহলে তোমরা মনে রাখো তোমাদের স্থান হইল ফাইন্নাল জাহিম, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের স্থান হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না? যারা দুনিয়াতে প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়, তাদের ঠিকানা কই? বলেন বলেন, তাদের ঠিকানা কই? জাহান্নাম। আর আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে মানুষটা নাকি এই কথা অন্তরে পোষণ করবে, অন্তরে বিশ্বাস করবে, এই দুনিয়ায় থাকার জায়গা না, চলে সবাই যেতে হবে, আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, এরা মৃত্যুর পরে এদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই যে এত বড় জান্নাত আমরা সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? সবাই যেতে চাই বাজান? তাহলে দুটো আমল দিয়ে আমি শেষ করবো, করবেন তো ইনশাআল্লাহ? দুটো আমল, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার সাথে যাদের পায়ের ধুলার সময় কোনো মানে আমি না, আমার উস্তাদের আলেম এরকম, আমি ছোট্ট মানুষ, সেই দূর থেকে আসছি, এই জন্য আমি আপনাদেরকে দুটো মেসেজ দিয়ে যাই। আমল, এত বড় জান্নাত তো চাই, নবীজি বলেন পৃথিবীর মানুষ একটা আমল আছে, যদি করতে পারো, ওই আমলটা যদি করো, জান্নাতের মাঝে আর তোমার মাঝে মাঝখানে একটা মাত্রই প্রাচীর, একটা মাত্রই বাধা, একটা মাত্রই দেওয়াল থাকে, অর্থাৎ মৃত্যুটাই শুধু বাধা। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? কয়টা আমল? একটা আমল আছে এরকম। আমলটা কি? আল্লাহ নবী বলেন ফরজ নামাজ আদায় করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফরজ নামাজ আদায় করার পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, পারেন না ইনশাআল্লাহ? যারা পারেন না আপনাদের কপাল ভালো, এই এলাকায় একটা মাদ্রাসা আছে, ছাত্রদের থেকে উস্তাদদের থেকে আয়াতুল কুরসিটা শিখে শিখে প্রত্যেক নামাজের পরেই পড়বেন, পড়লেই মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? পড়বো তো ইনশাআল্লাহ, শিখবো তো। নাম কি? নাম কি? আয়াতুল কুরসি। নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লম্বা একটু, ঠিক না? আমরা এটা শিখে নেব। আরেকটা আমল, জান্নাত জাহান্নাম। আমরা অনেকেই বলি বাজার জান্নাত হইল 8টা আর জাহান্নাম হইল 7টা। এই কথাটা গলত। জান্নাত 8টা না, জাহান্নামও 7টা না, তবে দরজা হবে জান্নাত একটা, জাহান্নাম একটা, তবকা দরজা হবে অনেকগুলি, দরজা হবে অনেকগুলি। নবীজি বলেন
যে জান্নাতের 8টা দরজা এক শ্রেণীর লোকের জন্য একসাথে খোলা হবে এবং ফেরেশতারা ফুলের মালা নিয়ে হাজার রকম ফুল নিয়ে তাদেরকে আহলান সাহলান মারহাবা বলে তাদেরকে আমন্ত্রণ করবেন, তাদেরকে ডাকতে থাকবেন। একটা আমল এরকম আছে, যদি করতে পারে ওই 8টা জান্নাতের দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এরকম আমল কয়টা? একটা আছে। এরকম আমল কয়টা? একটা আছে। আমলটা হচ্ছে, নবীজি বলেন, কোন মানুষ ওযু করে, কি করে? ওযু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করে। ওযুর মাঝখানে কিছু কথা বলবে না, কোনো প্রকার কথা বলবে না। ওযুর মাঝখানে কথা বলা মাকরু। ওযু বিসমিল্লাহ বলে শুরু করলে ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া লাগে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে আমার বান্দা, আমার উম্মতের জীবনের গুনাহগুলো ঝরে যায়। এজন্য কথা বলা যাবে না। বিসমিল্লাহ বলে যদি কেউ ওযু শুরু করে, ওযুর শেষে যদি আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা করে পড়ে, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম কি? কালেমায়ে শাহাদাত। এটার নাম কি? কালেমায়ে শাহাদাত। বিসমিল্লাহ বলে শুরু করবে, কথা না বলে ওযুর পরে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলের ইশারা করে কালেমায়ে শাহাদাত পড়ে। এরকম যদি আমল করতে থাকে, নবী আমার ওই মানুষটা মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টা দরজায় তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমল করবো না ইনশাআল্লাহ। খুবই সহজ। এখানে যারা আছি ছোট বড় সবাই আমরা